আসার পরে এই হোম মিনিস্টার দেখবেন ফ্রিজে গুতায় 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 বরফ ছুটায়। কুরবানি হবে আল্লাহর জন্য, সালাত হবে, নামাজ হবে আল্লাহর জন্য। এগুলি যদি আল্লাহর জন্য করতে পারেন তাহলে কাজে পরিণত হবে, নতুবা বড় সর্বনাশ। মেহেশ্বরের মাঠ বড় কঠিন, বড় ভয়াবহ হবে। মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াইতে থাকবে। আল্লাহর নবী বললেন, কোন নারীর অন্তঃসত্ত্বা হলে 3 মাস 6 মাস 9 মাস 8 মাস 7 মাস 6 মাস 5 মাস 3 মাস 4 মাস পর্যন্ত কোনো নারীরা যখন অন্তঃসত্ত্বা হবে, পেটের মধ্যে বাচ্চা থাকবে, রক্ত থাকবে, গোশতখণ্ড থাকবে। নারী কিয়ামতের বিভীষিকা দেখার পরে পেটের ভিতর থেকে ওই গোশত বাচ্চা কাচ্চা সহ বের হয়ে চলে যাবে। ভয়ের কারণে যুবক বৃদ্ধ হয়ে যাবে, কাঁচা চুলগুলি সেই দিন সাদা হয়ে যাবে। কাঁচা চুলগুলি সাদা হয়ে যাবে, যুবক ওই দিন বুড়া হয়ে যাবে, নারীর গর্ভপাত হয়ে যাবে, ভয়ে নারীর গর্ভপাত হয়ে যাবে। এত কঠিন হবে, এত ভয়াবহ হবে। আল্লাহ বলেন, আসমানগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে, ধ্বনিত পশমের মতো উড়তে থাকবে। নক্ষত্রগুলি ভেঙ্গে 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 বিক্ষিপ্তভাবে একবারে ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকবে। আহা, আপনি যে পৃথিবীর মধ্যে বাস করেন, এই পৃথিবীটা একটা জগতের মধ্যে বাস করে। এই জগতের নাম হলো সৌরজগৎ। এই সৌরজগৎটা আর একটা জগতের মধ্যে বাস করে। এই জগতের নাম হচ্ছে মিল্কি ওয়ে ছায়াপথ। ছায়াপথের মধ্যে 10,000 কোটি নক্ষত্র আছে। 10,000 কোটি নক্ষত্র আছে। এই ছায়াপথের মতো আরো একটা মহাবিশ্ব আছে, মহাবিশ্বের নাম গ্যালাক্সি। এই গ্যালাক্সির মধ্যে আরো 10,000 কোটি নক্ষত্র আছে। এই ছায়াপথ এবং গ্যালাক্সির মতো মহাশূন্যে আমার আল্লাহ আরো 10,000 কোটি মহাবিশ্ব রচনা করেছেন, মহাবিশ্ব রচনা করেছেন। এই মহাবিশ্বের পরে মহাশূন্য, মহাশূন্যের পরে প্রথম আসমান। এই সমস্ত যাবতীয় নক্ষত্রমালাগুলি ভেঙ্গে 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 ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকবে। চাঁদের জায়গা চাঁদ থাকবে না, সূর্যের জায়গা সূর্য থাকবে না। অথচ এখন সূর্য আল্লাহর আইনে, আল্লাহর নিয়মে উদয় হয়, আল্লাহর নিয়মে অস্ত যায়। চাঁদ আল্লাহর নিয়মে উদয় হয়, আল্লাহর নিয়মে অস্ত যায়। পৃথিবীতে আল্লাহর নিয়মে শীত আসে, আল্লাহর নিয়মে শীতগুলি চলে যায়। পৃথিবীতে আল্লাহর নিয়মে বৃষ্টি আসে, আবার আল্লাহর নিয়মে বৃষ্টিগুলি চলে যায়। আবার আল্লাহর নিয়মে গরম আসে, আবার আল্লাহর নিয়মে বৃষ্টি আসে। কথা কন না কেন? কার নিয়মে আসে? আল্লাহর নিয়মে আসে। গত বছর প্রচণ্ড গরম শুরু হয়ে গেল। প্রচণ্ড গরমে সালাতুল ইস্তিসকার নামাজ মানুষ যেখানে সেখানে পড়া শুরু করলো। এত নামাজ পড়ে গরম যায় না, এত নামাজ পড়ে বৃষ্টি আসে না। বিক্ষিপ্ত পতঙ্গ যেগুলি আছে ছান্নছাড়া হয়ে এদিক সেদিক এদিক সেদিক বাঁচার জন্য সবাই পালাইতে থাকে। কেউ কারো দিকে পতঙ্গমালা তাকায় না। আল্লাহর কোরআন বলতেছে, সেই দিন পতঙ্গের মতো মানুষগুলি পালাইতে থাকবে। কেউ কারো খবর রাখবে না, না মা সন্তানের খবর রাখবে, না সন্তান মায়ের খবর রাখবে, না বাবা সন্তানের খবর রাখবে, না সন্তান বাবার খবর রাখবে, না বন্ধু বন্ধুর খবর রাখবে, না ভাই ভাইয়ের খবর রাখবে, না বোন ভাইয়ের খবর রাখবে। কেউ কারো খবর রাখবে না। আল্লাহর নবী বলেন, উম্মত ওই ময়দানে হাসরে 3 জায়গা কেউ কারো খবর রাখবে না। 1 নম্বর মিজানের পাল্লায় কেউ কারো খবর রাখবে না। যখন মিজান পাল্লা প্রতিষ্ঠিত হবে তখন মানুষ পতঙ্গের মতো দৌড়াবে, আল্লাহর সামনে সিরিয়াল করে দাঁড়াবে। কোটি কোটি মানুষ আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। সেই দিন মিজানের পাল্লার সামনে সরাসরি সবাই দাঁড়াবে। কত কঠিন হবে সেই দিন, কত ভয়াবহ হবে। আল্লাহর নবী বলেন, উম্মত সেই কঠিন দিনে মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, কেউ কারো কথা মনেই রাখবে না।
ওই সময় সবার একটাই চিন্তা, আমার গুনার পাল্লা ভারী হবে না নেকের পাল্লা ভারী হবে। হুজুর নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসার কি? নবীজি বললেন, সাহাবীরা রে, হাউজে কাউসার হলো জান্নাতের একটা নদী। কিসের নদী? কিসের নদী? বন্ধু মনোযোগ দিবেন। প্রিয় নবীকে বললেন, হুজুর হাউজে কাউসার কি? নবীজি বললেন, জান্নাতের একটা নদী। সাহাবীরা রে, শুনে যাও, নদীর বর্ণনা শোনাই। নদীর পানি হবে দুধের চাইতে ধবধবে সাদা, মধুর চাইতে মিষ্টি, মিষ্কাম্বরের ঘেরান আসবে এই নদীর ভিতর থেকে। আমি মেরাজে যাওয়ার পরে আমার আল্লাহ আমার এই নদীর পারে নিয়েছিলেন। আমি নবী নদীর পানির মধ্যে হাত দিয়ে এই পানিগুলি লাড়াচাড়া করে দেখে আসছি। আল্লাহ নবী রাখ দে বলেন, সাহাবীরা, হাউজে কাউসারের পানি, নদী এত সুন্দর হবে, নদীর নিস্তা তলদেশটা গঠিত হবে মণিমুক্তা দিয়ে। চিন্তা করেন তো কত চমৎকার! মণিমুক্তা দিয়ে, মণিমুক্তা দিয়ে, আহা জহরত দিয়ে নদীর তলদেশটা গঠিত হবে। তাহলে নদীর তলদেশটা কত সুন্দর হবে। নদীর দুই ধারটা আমার আল্লাহ স্বর্ণ দিয়ে বানাবে। আহা, তাহলে নদীর দুই ধারটা কত সুন্দর হবে। আবার রসুল বলতেছেন, শুনো, নদীর দুই পাশে পান পাত্র থাকবে। পান পাত্র এতই সুন্দর হবে, জমররত দিয়ে, জহরত দিয়ে, মণিমুক্তা দিয়ে, স্বর্ণ দিয়ে আর হীরা মুক্তা দিয়ে এই পান পাত্রগুলি বানানো হবে। এত সুন্দর হবে পান পাত্রগুলি। আহা, পান পাত্রের সংখ্যা হবে আকাশের নক্ষত্র যত, এই পান পাত্রগুলি পেয়ালা হবে তত। হে আমার উম্মত, তোমরা শুনিয়ে নাও, এই নদীর পারে পাখি থাকবে, পাখি ওমর। নবীজি হযরত ওমরের সামনে হাদিস বলতে যা বলেন, ওমর, পাখিগুলি এত সুন্দর, পাখিগুলি এত সুন্দর হবে, আমার উম্মতরা পাখি খেতে চাবে জান্নাতে। আল্লাহ তাদেরকে হাউজে কাউসারের পাখি খাওয়াবে। এই পাখির গোশত আমার উম্মত যত বেশি খাবে, আমার উম্মতের চেহারা তত সুন্দর হতে থাকবে। এখন আপনাদের হাউজে কাউসার দরকার আছে না নাই? পানি খাবেন কি খাবেন না? হাউজে কাউসার পানি খাইতে হলে তাহলে সুদ খাওয়া লাগবে, ঘুষ খাওয়া লাগবে, অন্যের জমি মেরে খেতে হবে, অন্যের অর্থ ডাকাতি করতে হবে, চুরি করা লাগবে। না না, আল্লাহ বলে দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবীজি উম্মতকে বলেন, বেশি বেশি করে যেন সালাত আদায় করে, নামাজ 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 নামাজ। কি নামাজ? জোরে বলেন, আরো জোরে। শুধু জুমার দিনে না, শুধু মাগরিবে না, শুধু ফজরে, শুধু ঈদুল আজহায় ফিতরে, পঞ্চমক্ত জমাতে, একেবারে একেবারে জমাতে যদি না পারেন তো অবশ্যই নামাজের নামাজের মুসল্লায় অক্তমুক্ত নামাজ পড়তে হবে। সাহাবীরা বলেন, হুজুর, কোটি কোটি উম্মতের ভিড়ে আপনার উম্মত ওই দিন চিনবেন কেমনে? আপনি আপনার উম্মত আপনি কেমনে চিনবেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, অনেক লাল ঘোড়ার মধ্যে কপাল সাদা ঘোড়া বিশিষ্ট একটা ঘোড়া কি চিনতে কষ্ট হয়? বলে, না গো নবীজি, চিনা কষ্ট হয় না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, তোমরা শুনিয়া নাও, শুনে নাও, শুনে নাও, তোমরা জেনে নাও, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজের কারণে আমার উম্মতের ওযু করবে। ওযুর জায়গাগুলি চকমক চকমক করতে থাকবে।
অজুর জায়গাগুলি নূর চমকাইতে থাকবে। আমি আমার উম্মতকে দেখে 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 আল্লাহর জান্নাতে নিয়ে যাব, হাউজে কাউসারের পানি পান করাবো। আর একবার যে পানি পান করবে, কিয়ামতের ময়দানে একটা পেয়ালা পানি পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার উম্মতের পানির কথা মনে থাকবে না, সেটা হাউজে কাউসার। একবার বলেন মারহাবা। ومن الليل فتهجد به نافلة لك ومن الليل فتهجد به نافلة لك নবীজি আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, তাহাজ্জুদ তাহাজ্জুদ তাহাজ্জুদ। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদ পড়েন, এটা আপনার জন্য অতিরিক্ত। তাহাজ্জুদ পড়েন, আপনাকে পুরস্কার দিব। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সর্বোচ্চ মাকাম দিব, সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ মাকাম। যেই মাকামের পরে আর কোনো মাকাম নাই, কোনো মাকাম নাই, কোনো মাকাম নাই। এই মাকামের পরে আর কোনো মাকাম নাই, সর্বোচ্চ মাকাম। এই মাকামের পরে আর কোনো মাকাম নাই। সাহাবীরা বলেন, হুজুর মাকামে মাহমুদা কি? নবীজি বলেন, শাফাআত, শাফাআত, শাফাআত। কিয়ামতের ময়দানে আমি যা চাবো আল্লাহ আমাকে তাই দিবে। আমি যাকে হাত ধরবো আল্লাহ তার হাত ধরবে। আমি যাকে মাফ করব আল্লাহ তাকে মাফ করবে। আমি তাকে হাউজে কাউসার পান করাবো, আল্লাহ তার উপরে রাজি হবে। আমি যাকে টেনে নিয়ে সুপারিশ করব আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। আমি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যাব, আল্লাহ তার জান্নাতি বানিয়ে দিবে। হাসরের ময়দানে আমি নবী যা চাবো আল্লাহ তা দিবে। আমি যার সুপারিশ করব আল্লাহ কবুল করবে। আমি আল্লাহর কাছে যা বলবো আল্লাহ তাই মেনে নিবে। এটার নাম মাকামে মাহমুদ, এটার নাম শাফাআত, 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 শাফাআত। একবার জোরে বলেন মারহাবা। পাথর নিক্ষেপ করার কথা ছিল আমার রামের। যেই পরিমাণে আমরা অপরাধ করি, পাথর নিক্ষেপ করার কথা, পাথর। কিন্তু বৃষ্টি কেন আল্লাহ দেয়? আজকে একটা ঘটনা শোনাই। আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, সুলাইমান আলাইহিস সালামের জমানায় বৃষ্টি নাই, প্রচন্ড বৃষ্টির অভাবে খরা পড়ে গেল, ফসলগুলি নষ্ট হয়, দুর্ভিক্ষের উপক্রম। উম্মতেরা এসে বলল, গো আল্লাহর পয়গম্বর, বৃষ্টির বড় দরকার, বৃষ্টি নাই, আমরা বৃষ্টি চাই। আল্লাহ আমাদের উপরে বেজার, নবী গো বৃষ্টির বড় প্রয়োজন, বৃষ্টির বড় দরকার। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আসো উম্মতেরা, তাহলে সবাইকে ডাকো, আমরা একদিন মাঠের মধ্যে জমা হয়ে সবাই মিলে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি, আমার রবের সেজদা দিয়ে দোয়া করি, আল্লাহ বৃষ্টি দিবে। সমস্ত উম্মত নিয়ে ময়দানে সুলাইমান আলাইহিস সালাম যখন রওনা করলেন, কিছু দূর যাওয়ার পরে সুলাইমান নবী দেখে একটা ব্যাঙ, ব্যাঙের সামনে দুই হাত উঁচা করে কাঁদতেছে, আল্লাহ তুমি আমরারে মাখলুক বানাইছো, তোমার সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছো, আমরার পানি ছাড়া চলে না, তুমি তো জানো আমরার পানি লাগে। আল্লাহ আল্লাহ আমরার ব্যাঙের দল হাত বাড়াইছি, আল্লাহ আমরারে পানি দাও, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ তুমি আমরারে সৃষ্টি করছো, পানি ছাড়া আমরার চলে না, তুমি তো জানো। আল্লাহ তারপর বৃষ্টি দাও, আল্লাহ পানি লাগবে, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ পানি লাগবে, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ পানি লাগবে। ব্যাঙে খুব হাত বাড়ায় অনুনয় বিনয় করে আল্লাহর কাছে কাঁদতেছে। সুলাইমান আলাইহিস সালাম ব্যাঙের এই কান্নাকাটি দেখে মুস্কি মুস্কি আসে। উম্মতরে ডাক দেখো, উম্মতের আরে চল, বাড়ি ফিরে চল। হুজুর সালাতুল ইস্তিসকার পড়বো, বৃষ্টির জন্য নামাজ পড়বো। নামাজ আর পড়া লাগবে না, দোয়া আর করা লাগবে না, ব্যাঙে দোয়া করতেছে। কুরবানি করা এখন কি কুরবানি আল্লাহর জন্য হইছে না ফিরিজের জন্য হইছে?
অন্ত ফ্রিজের জন্য। হোম মিনিস্টাররা কি ওয়াজ শুনতেছে কিনা জানি না। হোম মিনিস্টার চিনছেন নি আপনারা? হোম মিনিস্টারের চিনছেন নি? বাড়িওয়ালি উনি হচ্ছে হোম মিনিস্টার, বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল মিনিস্টার। ওনার উপরে কোনো পাওয়ারফুল মিনিস্টার নাই। ওসি সাহেব এখানে ধরা খাওয়া, ডিসি সাহেব ধরা খাওয়া, এসপি সাহেব ধরা খাওয়া, রাষ্ট্রপতি ধরা খাওয়া, মন্ত্রী ধরা খাওয়া, সেনাপতি ধরা খাওয়া, সবাই জায়গায় ধরা খাওয়া। কি কথা চেয়ারম্যান সব ধরা খাওয়া, ফরিদি সব ধরা খাওয়া, আমাদের প্রভাষক সব ধরা খাওয়া, সভাপতি ধরা খাওয়া, মুতুল্লি ধরা খাওয়া, ইমাম সব ধরা খাওয়া। হোম মিনিস্টার বিরাট পাওয়ারফুল মিনিস্টার বাংলাদেশে, এর উপরে কোনো মিনিস্টার নেই। বন্ধু খুব মনোযোগ দেবেন, এই হোম মিনিস্টার এত বড় পাওয়ারফুল, কদ্দূর আড়ানো যায়। যত বরফ আছে গুতায় বরফে ছুড়ায় ফ্রিজটা হালকা বানায়, জায়গা বানায়। এটার নাম হোম মিনিস্টার। এই হোম মিনিস্টারের জ্বালায় বাংলাদেশের 100% কুরবানির ভিতরে 99% কুরবানি নষ্ট হয়ে যায়। বলে হুজুর কারণ কি? হ্যাঁ, এই হোম মিনিস্টার গোশত দিতে চলে গেরা, তুমি বেশি বুঝুনি, ফ্রিজের মধ্যে ঢুকাও, পরে দেখবো নি কারে দেওয়া যায় না দেওয়া যায়। কুরবানি শেষ। কুরবানি হবে কার জন্য? একসাথে বলেন কার? জোরে বলেন। তাহলে এটা কয় মন হবে, কয় কেজি হবে, এই চিন্তা ভাবনাই করা যাবে না। ফ্রিজে কদ্দূর ঢুকাবেন এই চিন্তা করা যাবে না। গরিব আসবে দিয়ে দিবেন, আসবে দিবেন, যদ্দূর আছে তদ্দূর দিবেন। কার জন্য? আল্লাহ। একসাথে বলেন কার জন্য? যদি এরকম দিতে পারেন তাহলে হাউজে কাউসারে পানি পাবেন, নতুবা পাইতেন না। কিসে দোয়া করে? হ্যাঁ, জোরে বলেন কিসে? ব্যাগে হাত বাড়াইয়া 2 হাত উপরে উঠে কাঁদতেছে, আল্লাহ তুমি আপনার মখলুক বানাইছো, আল্লাহ তুমি আপনার মখলুক বানাইছো, আল্লাহ মখলুক বানাইছো, তুমি আপনার পানি ছাড়া চলতে দাও না, আপনার পানি বহিষ্ঠ প্রাণী, আল্লাহ পানিও লাগে, শুকনাও লাগে, আল্লাহ পানির বড় দরকার, আল্লাহ বড় কষ্টের মধ্যে পড়ে গেছে, আল্লাহ আমরা ব্যাং তোমার ধর্মের হাত বাড়াইছি, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। সুলাইমান আলাইহিস সালাম ডাক দেখো উম্মতেরা রে, ব্যাঙের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, ব্যাঙের কথা আল্লাহর খুব মায়া লেগে গেছে, তোমরা দোয়া করা লাগবে না, ব্যাঙের কারণে আল্লাহ বৃষ্টি দিয়ে দেবো, চলো ভাই চলো। তাহলে বোঝা গেল শুধু আমাদের দোয়ায় বৃষ্টি হয় না, আমাদের দোয়ায় ফসল হয় না, আমাদের দোয়ায় খাবার আসে না, আমাদের দোয়ায় ফল হয় না, আমাদের দোয়ায় মাছ হয় না, আরো প্রাণী কুণ্ডও দোয়া করে, বিড়ালে দোয়া করে আল্লাহ মাছ দিয়ে দাও, নাহলে আমি তো খাইতে পারি না। কুত্তা কয় আল্লাহ একটু বেশি বেশি করে দিও, নাহলে ওর বান্দা উচ্ছিষ্ট ফেলায় না, আমার কষ্ট হয়। কি কথা কথা বুঝা জরুরি, বুঝতে পারছেন? আল্লাহ রব্বুল আলামিন, রব এই শব্দ যদি বুঝেন তাহলে বুঝবেন আল্লাহ কি। রব লালন পালন করতে বলা, একটা দিয়ে আরেকটা, একটা দিয়ে আরেকটা, একটা দিয়ে আরেকটা, একটা দিয়ে আরেকটা আল্লাহ লালন পালন করে। তাহলে কার দোয়া কবুল হলো? জোরে কর। আমরার দোয়া সবসময় কবুল হয়, আমাদের কারণে দোয়া আল্লাহ দেয় না। আল্লাহ রাসূল বলছেন উম্মত তোমরা গরিবদেরকে মাহরুম করো না, কারণ গরিবদের কারণে আল্লাহ তোমাদের রিজিক পাঠায়। এই যারা গরিব আছেন শুনে যান, আপনাদের কারণে আল্লাহ আমরা রিজিক দেয়। বলে হুজুর কেন? হ্যাঁ, গরিবের কারণে আল্লাহ আমাদের রিজিক দেয়। বলে কারণ কি? গরিবের কারণে আল্লাহ আমাদের রিজিক দেয়, এই জন্য আমরা পরীক্ষা দেয় আল্লাহ, দেখি আমার গরিবকে খাবার দেয় কিনা। এই জন্য আমরা মিলাদুন নবীর মাহফিল করি না, মিলাদ দেই না, বাড়িতে ফাতিহা দোয়া ইন্তজাম করি না, খাবারের ইন্তজাম করি না। শুধু ধনীদেরকে খাওয়ায় না, গরিবদেরকে খাওয়ায়। গরিবের জন্য মনে হয় মুরগির গোশত, আর ধনীর জন্য মনে হয় গরুর গোশত, নাকি বলেন? সবার জন্য সমান না, সবার জন্য একই বিরিয়ানি। আজকে তাবারক আসেনি? জোরে বলেন আছে। কি রান্না করছেন? গরু দিয়ে বিরিয়ানি। তাহলে যারা ফরিদি সাহেব আসবে, ফরিদি সাহেবের জন্য হলো মসজিদি বিরিয়ানি, অলিতলার ফির সাহেবের জন্য মনে হয় এই মসজিদি বিরিয়ানি। হুজুর আইসে গেছে, না রে থাকবেন, না রে রিসালাত, না রে রিসালাত, সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মাশাআল্লাহ, নারে তাকবীর,
নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ধু আমার, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, আর মানুষরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াইতে থাকবে। অ্যাটেনশন, বাঁচার জন্য সবাই দৌড়ায় না? প্রচন্ড দৌড়ায়। এই কথাগুলি শুনে যাবেন, আল্লাহ রসুলের বক্তব্য শোনাচ্ছেন। সেদিন সব পেরেশান। প্রিয় নবী বলেন, উম্মত, সেদিন আমি তোমার মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে থাকবো। আস্তে হয়ে গেল না? আর একটু জোরে হবে না? চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। বলবেন না ইয়া রাসূলুল্লাহ। নবী লাগবে কিনা? লাগবে কিনা? হাসরে লাগবে কিনা? কবরে লাগবে কিনা? মিজানে লাগবে কিনা? হাউজে লাগবে কিনা? ফুলসিরাতে লাগবে কিনা? আমলনামা ডান হাতে বাম হাতে নবী লাগবে কিনা? রসুল লাগবে না কোন জায়গা আমাকে বলে দেন। বেহেশতে গেলেও নবী লাগবে। বলে হুজুর বেহেশতে গেলে রসুল লাগবে? আমি দলিল দিচ্ছি, মনোযোগ দেন, কোরআন থেকে দিচ্ছি। একসাথে বলুন তো আল্লাহু আকবার। আপনি বুঝেন তো, মিজানে সব ভুলে যাবে, ফুলসিরাতে সবাই আপনাকে ভুলে যাবে, কবরে বুঝি সবাই মনে রাখবে? কবরে মনে রাখবে? এই আমার দিকে হাত বাড়ান। বাবা মা কবরে গেছে এরকম ব্যক্তি হাত তুলেন তো। বাবা মা, কেউ না কেউ কবরে গেছে। বাবা মা এদের দুইজনের মধ্যে কেউ না কেউ কবরে গেছে আমার মতো। হাত তুলেন তো, হাত উঁচা করে, একটু লম্বা করে উঁচা করে। আচ্ছা, উঁচা করে ধরে রাখেন, আমি বলতেছি আপনাকে। আচ্ছা বলেন, এই সপ্তাহের মধ্যে যে বাবা মার কবরের পাশে দাঁড়াইছেন, শেষে হাত উঁচা রাখবেন, বাকিরা হাত নামাই দিবেন। এই সপ্তাহের মধ্যে বাবা মার কবরের পাশে কে গেছেন, দাঁড়াইছেন, তারা হাত উঁচা করে রাখেন। বাকি যারা এই সপ্তাহের মধ্যে বাবা মার কবরের পাশে যান নাই, তারা হাত নামান। কয়জন? এই সপ্তাহের মধ্যে আব্বার কবরের পাশে গেছেন? আপনি গেছেন? বুঝেন নাই কথা, হাত উঁচা করে রাখছেন। আমি বলতেছি, এই সপ্তাহের মধ্যে বাবা মার হাত নামান, কষ্ট হচ্ছে। এই সপ্তাহের ভিতরে বাবা মার কবরের পাশে কবর জিয়ারত করছেন, এরকম লোক হাত বাড়ান। কবরের কাছে গেছেন? এই সপ্তাহে জিয়ারতে গেছেন? আপনি গেছেন? মাশাআল্লাহ। আপনি গেছেন? মাশাআল্লাহ। আপনি গেছেন? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আপনি গেছেন? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। বলে হুজুর আপনার হাত উঠলো না কেন? আমি টাইম পাই না। আমি দোয়াতে হাত বাড়াই, কিন্তু জিয়ারতে পারি, এই সুযোগ হয় না। সারা দেশে দৌড়াইতে হয়, এই জন্য সুযোগটা না। তাহলে মোটামুটি বেশ, এখান থেকে আমরা একটা জিনিস উপলব্ধি করলাম, এটা সুন্নি এলাকা। আল্লাহু আকবার কর। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এটাই হচ্ছে সুন্নিয়তের রেজাল্ট। কথা বল না কেন, ঠিক কিনা? এটাই সুন্নিয়তের রেজাল্ট। যদি সুন্নিয়ত থাকে তাহলে এরকম জিয়ারত থাকবে, দোয়া থাকবে, দোয়া চলবে, মিলাদ চলবে, দুরুদ চলবে, খতম চলবে, বাবা মার জন্য হাত আল্লাহর দরবারে উত্তোলিত হবে। কথা বল, ঠিক কিনা? এটাই সুন্নিয়তের রেজাল্ট। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। খুব মনোযোগ দেবেন। সূরা কাউসার। নবীজি ঘুমাই রয়েছেন, ঘুমের মধ্যে সূরা নাজিল হলো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী ঘুমাই রয়েছেন, ঘুম থেকে উঠার পরে খুব উৎফুল্ল,
খুব খুশি, খুব আনন্দিত, হাস্যোজ্জ্বল। যেমন ছোটকালে, মনোযোগ দিন, ছোটকালে আমার এই এক প্যান্টে 15 দিনও গেছে। ছোটকালে আমার এক প্যানে, ছোটকালের এক প্যানে 15 দিনও পার হয়েছে। তো ওই সময় ঈদের একটা কাপড় কিনে দিলে বিরাট খুশি হতাম, মনে হইতো যে দুনিয়া পেয়ে গেছি। বুঝতে পারছেন? আর এখন ঈদের দিনেও যা পড়ি, মাহফিলেও তাই পড়ি, জুমার দিনেও তাই পড়ি, বাড়ি গেলেও তাই পড়ি, হাঁটতে হাঁটতেও তাই পড়ি। এখন আমার ঈদ আর বিদ, মাহফিল আর সাহফিল নেই, যে সময় যেটা পাই এটা এই সময় পড়ি। তো খুব মনোযোগ দেন। আমি এমনি সময় যা পড়ি ঈদের দিনও তাই পড়ি, জুমার দিনও তাই পড়ি। আমার ঈদ নাই, জুমা নেই, সব একই কাপড় সবসময় পড়ি। মানে যে সময় যেটা নতুন ওটা আমার কাছে নতুন, ওই দিন আমার ঈদের দিন। একটা ঈদের কাপড় পাইলে অনেক বড় খুশি হইতাম, অনেক বিরাট আনন্দিত হইতাম যে ঈদের কাপড় পেয়েছি আজকে। তো বাচ্চা যেমন ঈদের কাপড় পাওয়ার পরে অনেক খুশি হইতাম, বিরাট আনন্দ লাগতো। আমার রাসূল এরকম বিরাট বড় আনন্দিত, ঈদের মতো আনন্দিত। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো সাহাবায়ে কিরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর আনন্দিত তো কখনো হতে দেখি নাই, আপনি এত আনন্দিত? নবী বললেন, সাহাবীরা রে, আল্লাহ আজকে আমার উপরে একটা সূরা নাজিল করেছে ঘুমে, স্বপ্নে। বলে কি সূরা? ইন্না আ'তাইনাকাল কাউসার। এই ঘুমাই কিনা? মোরাকাবা গেছে কেনা? এটা খুব চালাক, চাদর মোড়া দিয়ে মোরাকাবে চলে গেছে। না, যাওয়া যাইতো না। একসাথে বলেন, কিসের নদী? জোরে বলেন। হাউজে কাউসার কিসের নদী? ওই জান্নাতের নদীটাই হাসরের ময়দানে আল্লাহ প্রবাহিত করবে, কিন্তু ওটা মূলত হচ্ছে জান্নাতের নদী। আল্লাহু আকবার। কিসের নদী? হাউজে কাউসারের পানি লাগবে নি? কোন জায়গা লাগবে? হাসরেও লাগবে, জান্নাতেও লাগবে। তো হাসরে পাইতে হলে রসুলের কাছে যাইতে হবে, জান্নাতে পাইতে হলে রসুলের কাছে যেতে হবে, জান্নাতেও নবী লাগবে। আপনি ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক, এটাই চূড়ান্ত ঠিক। আল্লাহ ফাইসালা করে দিচ্ছে, নবী গো, উম্মতকে আপনার প্রতি দায়বদ্ধ করে দিলাম, ও জান্নাতে আসলেও আপনি রসুলের কাছে তাকে আসতেই হবে। এই জন্য জান্নাতেও নবী লাগবে, কবরেও লাগবে, হাসরেও লাগবে, দুনিয়াতেও লাগবে, মরণেও লাগবে। কথা বলেন ঠিক না? এর চিন্তা আর বেশি কিছু রসুলের শান বলার আমাদের বোঝানোর আর কিছু নাই। কথা ঠিক আছে না? যে বুঝে না সে তো বুঝে না, দলিল দিলেও বুঝে না। যে মানে না তো সে দলিল দিলেও মানে না, যে মানে সে অল্পতেই মানে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। ঠিক কিনা? আহা হা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি যদি আরব হতাম, আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজারাত, নূর নবী হাজারাত। কষ্ট হইতেছে? ভালো লাগে? আমি কি আমার বলতেছি না আল্লাহ রসুলেরটা বলতেছি? আমরা কি আমরা ফিরের কথা বলতেছি না আল্লাহর নবীরটা বলতেছি? যারা রসুলকে ভালোবাসে, নবীর প্রশংসা শুনলে তাদের কলিজা বড় হয়, তাদের অন্তরে লজ্জত আসে, ভালো লাগে, স্বাদ লাগে, মজা লাগে। কথা কোন ঠিক কিনা? মজা লাগে, মজা। এই প্রেমের কোনো দলিল নাই। এই প্রেম হৃদয় থেকে আসে, এই প্রেম সবাই বুঝে না। কথা কন না কেন? অনেক বড় শিক্ষা হলেই প্রেম হয় না, অনেক বড় সার্টিফিকেট হলেই প্রেম হয় না, অনেক বড় ভার্সিটি থেকে পড়ে আসলে প্রেম হয় না। তো কি করা লাগবে? নামাজ। জোরে বলেন, কি করা লাগবে? তার মানে হাদিস বুঝে যাবেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত ওযু করবে।
তো অজু করার কারণে অজুর জায়গাগুলি চকমক চকমক করবে, নূর চমকাইতে থাকবে। সেজদার চিহ্নগুলি চেহারাতে, অজুর স্থানগুলি নূর চমকাইতে থাকবে। নবী বললেন এই নূর দেখে আমি আমার উম্মতকে বাছাই করে নিয়ে আসবো। তার অর্থ হলো আমার নবীর উম্মত ছাড়া আরো কারো নূর থাকতো না। কারণ অন্য কারো যদি নূর থাকে তাহলে পরে অন্য উম্মত চেনা যাবে না, বাছাই করা যাবে না, শুধু এই উম্মতের নূর থাকবে। আল্লাহু আকবার। না না, আরো জোরে, হ্যাঁ আরো জোরে। উম্মতের এত মর্যাদা, তাহলে রাসূলের দাম কত? তাহলে এই রাসূলের দাম কত? অতএব এই রাসূলের ইজ্জতকে যারা ছোট করে দেখবে, আমরা তাদের সাথে আতাত হতে পারে না। এই আস্তে বলেন কেন? জোরে বলেন, জোরে বলেন। আতাত হতে পারে পারে না, আতাত হয় না তাদের সাথে। কারণ তাদের আতাত করতে হলে তওবা করতে হবে। কথা ঠিক আছে না ভাই? কি করতে হবে? তওবা করতে হবে, ভুল স্বীকার করতে হবে, না আমরা এটা ভুলের মধ্যে ছিলাম। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আমাদের দেশের এক সাইকুল হাদিস, আল্লাহ তাআলা মাফ করে দিক, দোয়া করি আল্লাহ হেদায়েত করুন। সাইকুল হাদিস হলেই কিন্তু আসলে বুজুর্গ হওয়া যায় না। সাইকুল হাদিস সে ওয়াজ করতেছে যে নবীজিরে আল্লাহ শাফায়াত করার শক্তি দিবে, অনুমতি দিবে, নবী কিয়ামতের ময়দানে শাফায়াত করবে, এই মর্মে কোনো আয়াত নাই। উনি আয়াত খুঁজে পায় না। অনেক বড় সাইকুল হাদিস, হাদিস আছে কিন্তু কোরআনের আয়াত নাই। অথচ আল্লাহ বলতেছে আর কি সর্বোচ্চ মাকাম দিয়ে দিছে, আর কোনো মাকাম নাই, এরপর আর কোনো মর্যাদা নেই। পৃথিবীতে জো বাইডেন, ট্রাম্প, পুতিন, শি জিনপিং, তারপরে উত্তর কোরিয়ার ওটার নাম কি, কিং জং উন, নেতানিয়াহু, তারপরে সৌদির বাচ্চা, এরপরে আপনি যদি দেখেন এই জাতিসংঘের মহাসচিব, এরপরে ন্যাটোর মহাসচিব, এরপরে পৃথিবীর কোরিয়ার বাচ্চা, জাপানের প্রেসিডেন্ট, কোরিয়ার প্রেসিডেন্ট, পৃথিবীর বড় বড় উন্নত দেশগুলির প্রেসিডেন্ট যারা আছে, কিয়ামতের ময়দানে একটারও কি শরীরে কাপড় থাকবো না? জোরে জোরে জোরে। বাংলাদেশে বসুন্ধরার মালিকের কাপড় চোপড় থাকতো না, যমুনার মালিকের থাকবো না, বাংলাদেশের প্রেসিডেন্টের থাকতো না, প্রধান সেনাপতির থাকবো না, তারপরে ডক্টর ইউনূস, এতে তো আরো ল্যাংটা হবে, এত সুদের কারবারি করে। তো খুব মনোযোগ দেন। তো 11 তো কাপড় চোপড় কিয়ামতের মধ্যে থাকতো না, থাকবো কি? হ্যাঁ, একজনের থাকবে, রাহমাতুল্লিল আলামিন। আর আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে 7 শ্রেণী। 1 নম্বর, যারা দুনিয়াতে ন্যায় বিচার করত। মারহাবা কর। কি বিচার? জোরে কর, আরো জোরে। আমাদের দেশে ন্যায় বিচার কয়টা হয়? আবার বুঝান ন্যায় বিচার কয়টা হয়? গ্রামে গঞ্জে, সালিশে, দরবারে, ইসারে বিচারে কয়টা ন্যায় বিচার হয়? ন্যায় বিচার হয় না, খুব কম হয়, থোড়া। কিয়ামতের ময়দানে যে ন্যায় বিচার করবে দুনিয়াতে, হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে জায়গা হয়ে যাবে। 2 নম্বর, ওই মুসল্লি যে মসজিদ থেকে বের হইয়া আবার মসজিদে যাওয়ার জন্য পাগল পারা হয়ে থাকে, কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে তার জায়গা হয়ে যাবে। 3 নম্বর, ওই আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দা ডান হাতে দান করতো, বাম হাতে জানতো না, কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে তার জায়গা হয়ে যাবে। আরেকজন ওই বান্দা যে একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসতো। আমরা খাজা বাবা আজমিরিকে আল্লাহর জন্য ভালোবাসি, আমরা হযরতে দাতাগঞ্জে বাসকে আল্লাহর জন্য ভালোবাসি, শাহজালালকে আল্লাহর জন্য ভালোবাসি, মুজাদ্দিদ আল ফিসানিকে আল্লাহর জন্য ভালোবাসি, খাজা বাহাউদ্দিন নাকশবন্দি বুখারীকে আল্লাহর জন্য ভালোবাসি, হুজুর গাউসে পাককে আল্লাহর জন্য ভালোবাসি, 4 ইমামকে আল্লাহর জন্য ভালোবাসি, 4 তরিকাকে আল্লাহর জন্য ভালোবাসি, সাহাবা ইকরামকে আল্লাহর জন্য ভালোবাসি, तमाम দুনিয়ার যত আউলিয়া, আতকিয়া, উলামা, ফুদালা আল্লাহর জন্য ভালোবাসি। এই আল্লাহর জন্য ভালোবাসার কারণে আল্লাহ আমরা আরশে মুআল্লার নিচে জায়গা করে দেন। আরো জোরে
একসাথে বলেন আল্লাহু আকবার। আর কই যুবক, যেই যুবককে কোনো সুন্দরী নারী জেনা করার জন্য ডাকছিল, সেই যুবক আল্লাহর ভয়ে ফিরে চলে আসছে, আল্লাহ ওই যুবককে কিয়ামতের ময়দানে আরশে মোল্লার নিচে জায়গা করে দেবে। খুশি হন নাই আপনারা? আরো জোরে বলেন খুশি নি? হাউজে কাউসারের পানি খাইবেন নি? আশা আসেনি? তাহলে 1 নম্বরে নামাজ। জোরে বলেন 1 নম্বর কি? নামাজ। 2 নম্বরে ওয়া আনহার। কেন আসে না জানেন? মাফ করে দিবেন। আহা, সেদিন এক ভদ্র মহিলা আমাকে ফোন দিচ্ছে, হুজুর একটা মাসালা দিবেন। বললাম কি মাসালা বলেন? হুজুর মাফ করবেন, আমার স্বামী তার সৎ বোনের মেয়ের সাথে জেনা করে। আপনি একটু চিন্তা করেন তো, একটু ভাবেন, 10টা সেকেন্ড ভাবেন, এটা কি করে সম্ভব? এটা কি করে হয়? বলতেছে আমি কি থাকবো না চলে যাব? আমি উত্তর দিব বোবা হয়ে গেল। হাই হাই, কই কি? সি সি সি, মানুষ কতটা নিকৃষ্ট, কুত্তার চাইতে নিকৃষ্ট, শুয়োরের চাইতে নিকৃষ্ট। এক কথা কর না, কুকুর আর শুয়োরের চাইতে নিকৃষ্ট। ভাবতেও তো ঘৃণা লাগে, লজ্জা করে। কি করে সম্ভব? এরা মানুষ কি করে? ভাবতেছেন আমাদের দোয়ায় বৃষ্টি হয়? অবশ্যই না। আমরা যে পরিমাণে গুনাহ করি তাতে আল্লাহ আমাদের উপর পাথর নিক্ষেপ করার কথা ছিল। কি জোরে বলেন? এই ঘুমটম দিন, ঝিম দিন না, রাত বেশি। হ্যাঁ কি জোরে বলেন? কি কেবল 12টা 8 মিনিট বাজে, ও তো জিম দিল হইতো না। আর একটু ওয়াজ চলুক 12:30 পর্যন্ত। আমার যদিও আমাদের দরবারের মিটিং খুব পাড়াপাড়ি আজকে এখানে একটা মিস্টেক মানে কি, এটা আল্লাহর কি দয়া আমি জানি না। আমার কিন্তু এখানে প্রোগ্রাম একবারে ফার্স্ট 1 বছর আগের প্রোগ্রাম ছিল কুমিল্লাতে। এক ভদ্রলোক সেই ইয়াতে থাকে, মালদ্বীপে থাকে, ব্যবসা করে। তো আমাকে 1 বছর আগে ডেট কনফার্ম করছে। তো মালদ্বীপের কি ঝামেলার জন্য দেশে আসতে পারতেছেন। তা আমাকে কিছুদিন আগে ফোন দিয়ে বললো যে, হোয়াটসঅ্যাপে পাঠাইলো যে হুজুর মাফ করে দিবেন, আমি কুরবানির পরে মাহফিলটা করবো, আমি আসতে পারতেছি না মালদ্বীপ থেকে, একটা ঝামেলায় পড়ে গেছি, আর প্রোগ্রামটা হচ্ছে না, ক্ষমা করবেন। আমি বলছি আলহামদুলিল্লাহ, বরাতে যেটা আছে এটা তো তকদিরের উপরে তো আর আমাদের এখন হাত নাই, আছে নাই। এখন এইখানে যে পোস্টারে লেখা রয়ে গেছে এটা তো আমরা জানি না। আর এই কাইম ভাই হয়তো দাওয়াত দিয়েছেন, ওনার হয়তো স্মরণে নাই, কোনো কারণে ভুলে গেছে। হাই সর্বনাশ, যদি মাহফিলটা ক্যান্সেল নয়তো হয়তো আল্লাহর দয়া আছে। ইয়া আল্লাহ, ইজ্জত গেছিল আজকে, আল্লাহর অনেক বড় দয়া। তো যা হোক হয়ে গেছে, আমাদের খুব জরুরি পারাপারি। তারপরেও একবারে 12:30 পর্যন্ত আপনাদেরকে সময় দিয়ে ইনশাল্লাহ দোয়া নিয়ে যাব। একসাথে বলেন আল্লাহু আকবার। আমাদের 15 তারিখ থেকে অনুষ্ঠান শুরু, জানেন লক্ষ লক্ষ মানুষের বিরাট বড় ইন্তজাম। এখানে আলিমুল আমাদের ম্যানেজমেন্টটা আমাদের এই 2-3 জনের হাতে। তো বিশেষ করে আমার উপর অনেক কিছু নির্ভর করে, যার কারণে আমার এই ঝামেলা একটু বেশি। তা খুব মনোযোগ দিবেন। তো যে কথাগুলি বলছিলাম, যে ব্যাং সুলাইমান ইসলাম দেখতেছে, ব্যাং তার সামনের যে পা, ব্যাঙের কয় পা? 4 পা না? 4 পা। 4 পা ধরেন আর হাত ধরেন, যাই ধরেন, সামনের পা উঁচা করে দিয়ে আল্লাহু আকবার। না না, জোরে জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ, আরো জোরে। কয় পা উঁচা করছে? 2 পা। জোরে বলেন কয় পা? ওই 2 পা মনে ওর 2 হাত। আল্লাহু আকবার। আমি হাদিসটা পড়ার পরে আশ্চর্য হয়ে গেলাম যে আমাদের দেশে যারা দোয়া মানে না, ওদের মতো নিকৃষ্ট পৃথিবীতে আর কেউ নাই। ব্যাঙেও আল্লাহর দরবারে হাত ভরে দোয়া করে, আর আমাদের দেশের মুসলমানের হাত উঁচা করতে আল্লাহর কাছে লজ্জা করে, ওরা বেদাতের ফতোয়া দেয়। ওই সব কটা ব্যাঙে দেখেন না শব্দ করে, ভ্রাত ভ্রাত ভ্রাত, এরকম একটা শব্দ হয় না ব্যাঙে? ব্যাঙে ওই যে মানুষ আর মুরব্বীরা বলতো, আরে ব্যাঙে ডাকতেছে বৃষ্টি হইব, কথা কিন্তু সুন্দর, দলিল আছে। কি আছে? ব্যাঙে ডাকলে বৃষ্টি হইব, দলিল আছে। কারণ ব্যাঙে যখন কান্দে তখন পানির লেগে কান্দে, ব্যাঙের তার অন্য কিছুর দরকার না, ব্যাঙের পানির দরকার। কি কথা ঠিক আছে না? ব্যাঙের পানির দরকার আর হাঁসের পানির দরকার।
আর মহিষের পানির দরকার, মাছের পানির দরকার। নলি ফাইতেন না। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন।